नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्राम तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। তার আগে আমাদের একটি ভাড়া করা জায়গা ছিল এবং ওখান থেকে আমরা মাঝে মধ্যে গৌরীয় মঠে যেতাম। কিন্তু এক সময় আলোচনা চলছিল যে আমরা গৌরীয় মঠে একটা কিছু করতে পারি কিনা, কিন্তু তা ছিল খুবই স্বল্পকালীন। কেউ একজন আমাদের একটি জমি দিয়েছিল, যেটিও ছিল একটি লীলাস্থান। সেটি প্রায় 2 একর বা 6 বিঘার মতো ছিল। শহরের ওই অংশটি উবাড়ি নামে পরিচিত এবং তা ছিল পুরনো শহর। ওখানে অনেক হিন্দু বসবাস করত। এই 6 বিঘা প্লটে আমরা ঢাকার আমাদের বড় কেন্দ্রীয় মন্দিরটি করার কথা পরিকল্পনা করছিলাম। এটি ছিল বেশ সুন্দর, বৃহদাকারের, সুবিধা সম্পন্ন। সেই রাধা গোবিন্দ মন্দিরটি, যেটি এখনও আমাদেরই আছে, প্রায় 4 বা 5 শতক দশক, মানে 1 একরের 1%। যেই জমির ওপর আমাদের বড় মন্দির করার পরিকল্পনা ছিল সেটি 2 একরের। এইভাবে পরবর্তী বছরগুলোতে এখন বাংলাদেশে আমাদের প্রায় 33টি মন্দির রয়েছে। এই সমস্ত স্থানের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ষদদের শ্রীপাঠসমূহ রয়েছে। শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ, পুণ্ডরিক বিদ্যানিধির মন্দির, মুকুন্দ বাসুদেব দত্তের মন্দির এবং সিলেটে একটি জায়গা আছে যা প্রায় 3 একরেরও বেশি হবে। উপজেলাতেও একটি মন্দির আছে যেখানে 300 বছরের পুরনো শ্রী জগন্নাথ দেব শ্রী বিগ্রহ রয়েছেন। অল্প সময়ের জন্য আমাদের গৌরীয় মঠের দায়িত্বভার নেওয়ার কথাও আলোচনা চলছিল, কিন্তু তা কখনো হয়নি। এটি বাতিল হয়েছিল শ্রীল প্রভুপাদের সতর্কতা এবং শিষ্যদের প্রতি তার যত্নের কারণে। তিনি চেয়েছিলেন তারা যেন তাদের নিজেদের মন্দির চালায়, অন্য কারো প্রকল্প নেওয়ার সাথে সংশ্লিষ্ট কোনো ধরনের ঝামেলা এবং সম্ভাব্য পথচ্যুতি এড়াতে, যেখানে অপ্রয়োজনীয় কিছুর বোঝা টানতে হতে পারে। তার অনুগামী ও সদ্যজাত ইস্কনকে সুরক্ষা দিতে সদা জাগরুক তিনি প্রভুপাদ তাদের প্রচেষ্টাসমূহ সবসময় তদারকি করতেন, তাদের জাগতিক ও পারমার্থিক উভয় প্রকার মঙ্গলের সুরক্ষা দিতে, এমনকি সামান্যতম বিষয়েও। উদাহরণস্বরূপ, একবার 1976 খ্রিস্টাব্দের অত্যন্ত গরম এবং আর্দ্র উৎসবের ঋতুতে স্থানীয় ভক্তরা মন্দিরের সামনের অস্থায়ী দোকান থেকে কাঠির মালায় লাগানো 7 ঘ্রাণযুক্ত বরফ কিনেছিল। প্রভুপাদ তার উদ্বেগের কথা জানান যে তারা অল্পবয়স্ক পাশ্চাত্য দেশীয় শিষ্যেরা অসুস্থ হয়ে পড়বে। স্থানীয় মিষ্টদ্রব্য স্থানীয় জল দিয়ে বানানো, যা প্রায় দূষিত এবং বিশেষ করে বিদেশিদের জন্য তা বিপজ্জনক। জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে ভক্তরা আসন্ন গৌর পূর্ণিমা মহোৎসবের জন্য তাদের নিজেদের শরবত পানীয় তৈরি করতে পারে কিনা, এবং যদিও প্রভুপাদ সেই প্রস্তাবের প্রতি কিছুটা অধিক সম্মত ছিলেন, কিন্তু সেই একই বিপদ রয়েই গেল। স্থানীয় দূষিত জলপানের দ্বারা ভক্তদের ওপর রোগ ব্যাধির ধাক্কার কথা ভেবে প্রভুপাদ উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তার চেয়ে বেশি উদ্বেগ ছিল অভক্তদের দ্বারা তৈরি খাবার ও পানীয়ের দরুন পারমার্থিক ব্যাধির কথা নিয়ে। তিনি নিশ্চিত ছিলেন যে তারা যদি অনিবেদিত বস্তু গ্রহণ করে তাহলে তারা পারমার্থিক জীবন থেকে চ্যুত হবেন। এই কারণে যে খাদ্যের মধ্যে থাকা সূক্ষ্ম শক্তি তাদের চেতনার সংক্রমণ ঘটাবে এবং ফলত তারা পারমার্থিক অনুশীলন ত্যাগ করবেন। জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন, প্রভুপাদ অত্যন্ত জোর দিয়ে সমস্ত ভক্তদের উৎসাহিত করতেন কেবল শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে এবং বাইরের অনিবেদিত কিছু না খেতে। সেই কারণে আমরাও চেষ্টা করি অল্প পয়সার খাবারের ব্যবস্থা করতে, যাতে করে তীর্থযাত্রী সহ সকলেই প্রসাদ পেতে পারে। তাই আমরা বিনামূল্যে প্রসাদ বিতরণ এবং কম খরচে প্রসাদের ব্যবস্থা করেছিলাম, যাতে করে লোকেদের খুব বেশি বাইরের খাবার দোকানগুলোতে যেতে না হয়। কিন্তু ভক্তরাই যদি বাইরের দোকানে যায় তাহলে সেটি একটি খারাপ দৃষ্টান্ত হতো। তীর্থযাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে আসতেন এবং তারা প্রসাদ পেতে চাইতেন,
তাই প্রভুপাদ বলেছিলেন, যে কোনোভাবেই হোক আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন প্রত্যেকেই প্রসাদ পেতে পারে। তিনি বলেছিলেন যে এই শ্রী বিগ্রহগণের দর্শনের জন্য যাবে সেই যেন কিছু প্রসাদ পায়। তিনি এও বলেছিলেন, যদি তোমরা ছোলা জলে ভিজিয়ে রাখো তাহলে অঙ্কুরিত ছোলার সাথে একটু গুড় দিয়ে দিতে পারো, তাও চলবে। যে কোনোভাবেই হোক তারা যেন প্রসাদ পায়। এখন আমাদের তিরুপতির ইস্কন মন্দিরে প্রায় 5 ইঞ্চির মতো একটি ছোট পাতার থালায় কখনো পুষ্পান্ন, কখনো সাম্বার রাইস, কখনো পঙ্গল দেওয়া হয়। কিন্তু যারাই মন্দিরে আসছে সকলেই প্রসাদ পাবে। ইস্কনে এটি অনুসরণ করা হয়, কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে। অধিকাংশ কেন্দ্রেই প্রসাদ, মহাপ্রসাদ বিক্রির ব্যবস্থা করা রয়েছে। কেউ আইসক্রিম বা কোনো ধরনের ঠান্ডা কিছু বানানোতেও মন্দিরের পক্ষ থেকে সেই রকম কোনো নিষেধ নেই, কিন্তু সেগুলো শ্রী বিগ্রহকে নিবেদন করতে হবে। এইসব বস্তু ভক্তদের দ্বারা তৈরি হতে হবে এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হবে। এগুলো প্রত্যেককে কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করবে। 1976 খ্রিস্টাব্দ ছিল বঙ্গীয় উপকূল ঘেঁষে ভারতের গ্রামগুলোতে প্রচার প্রসারের বছর। ভক্তেরা গঙ্গার জলপথে অসংখ্য সামুদ্রিক শহরগুলোতে যেতেন এবং প্রতিটি মানুষদের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত ও প্রসাদ বন্টন করে দিতেন। এই কার্যক্রমের জন্য প্রভুপাদ একটি বিশেষ গ্রন্থ প্রস্তুত করেছিলেন। এটি ছিল পদ্মাকারে ভগবদ্গীতার সারসংক্ষেপ। নাম ছিল গীতার জ্ঞান। কথিত আছে 1976 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারিতে মায়াপুরে একটি বিশেষ বিগ্রহ স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। শ্রীল প্রভুপাদ নিতাই পদকমল প্রচার কার্যের জন্য শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করেন, যা বিশেষভাবে ভক্তদের নৌকা সহযোগে স্থানীয় বাঙালি গ্রামগুলিতে ভ্রমণের জন্য উদ্দিষ্ট ছিল। এই ভগবান শ্রীচৈতন্য এবং প্রভু নিত্যানন্দ বিগ্রহ ভক্তদের সঙ্গে ভ্রমণ ও গীতার জ্ঞান বিতরণ দেখভাল করতে, গ্রামবাসীদের সঙ্গে কীর্তনে অংশ নিতে এবং তাদের বিগ্রহের উদ্দেশ্যে নিবেদিত ভোগের প্রথম গ্রহীতা হিসেবে এবং সেই সময় কাছাকাছি থাকা সকলকে সেই প্রসাদ গ্রহণের সৌভাগ্য দেওয়ার জন্য তাদের সঙ্গে থাকতেন। গ্রন্থকার হরিশৌরী দাস অত্যন্ত সাফল্যমণ্ডিত সেই প্রচার কার্যক্রমের স্মৃতিচারণ করে বলেন, জয়পতাকা স্বামী গুরু মহারাজ জানিয়েছিলেন যে নৌকাযোগে প্রচার কার্য খুবই ভালো চলছে। একদিন তারা 250 গীতার গান গ্রন্থ বিক্রি করেছিলেন এবং বহু মানুষ তাদেরকে তাদের নিজ নিজ গ্রামে নিয়ে অনুষ্ঠান করতে অনুরোধ করেছিলেন। তাদের সঙ্গে 3 জন নতুন ভক্ত মস্তক মুন্ডন করে হরিনাম জপ করেছিলেন। তাদের সাফল্যের কথা শুনে প্রভুপাদ চোখ দুটি বড় বড় এবং উজ্জ্বল হয়ে উঠেছিল। আশ্চর্যের এক সরল স্মিত হাসি তার মুখমণ্ডলকে আলোকিত করে তুলল, যেন এটি ছিল এক বিশাল এবং অপ্রত্যাশিত কিছু। ঠিক প্রায় শিশুসুলভ বিস্ময়ে এবং আন্তরিক প্রতিক্রিয়া ছিল, সম্পূর্ণরূপে স্নেহপূর্ণ। হে গোবিন্দ রাখ